আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টেশন। আজকে আমরা বানাতে যাচ্ছি মিষ্টি আলু দিয়ে দারুণ এক রসালো মিষ্টির রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলছি এর স্বাদ মুখে লেগে থাকবে এবং আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে আর একদম দেরি না করে চলুন ঝটপট শুরু করা যাক আজকের রেসিপিটি। এর জন্য প্রথমেই আমাদের দরকার পড়ছে মিষ্টি আলু। আমরা এখানে 4টি মিষ্টি আলু নিয়েছি এবং এগুলোকে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এগুলো কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন আলুগুলো কতটা ভালো সেদ্ধ হয়েছে। এবার এগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ভালো মতন ছাড়িয়ে নিয়ে একটা বোলে আলুগুলোকে রেখে স্ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ ময়দা, হাফ কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ ঘি এবং হাফ চা চামচ লবণ। এবার এই সবগুলো উপাদান হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো বানানোর জন্য হাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে ডো নেব এবং মিষ্টির শেপ তৈরি করে নেব। এভাবে আমরা প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। দেখুন আমরা এখানে লম্বা লম্বা শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এবার মিষ্টিগুলোকে ভাজার পালা। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিষ্টিগুলো দেখুন খুব সুন্দর একটা লালচে কালার এসেছে। এবার মিষ্টির রস বা শিরা তৈরি করার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে 2 কাপ পরিমাণ পানি। এবার সুঘ্রাণের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার পানিটা ভালো করে ফুটিয়ে একটা মিষ্টির শিরা তৈরি করে নিয়েছি। শিরা তৈরি হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দেওয়ার পর ভেতরে যেন শিরার রসটি ভালো মতো ঢুকে পড়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। ভালো করে জাল দেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো একদম সফট বা নরম হয়ে যাবে, তখনই রেডি হয়ে যাবে আমাদের আজকের মিষ্টি আলুর চমৎকার মিষ্টি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। উপর থেকে আমরা সৌন্দর্যের জন্য কিছুটা গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।